প্রিয় দর্শক, নেট দুনিয়ায় সাম্প্রতিককালে যে নামটি সবথেকে বেশি আসছে সেটি হচ্ছে বিচারপতি মানিক। কে এই বিচারপতি মানিক এবং কোথায় আছেন, আজকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাবো। অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক প্রায় 2 দশক ধরে নানা কারণে দেশে বেশ আলোচিত ও সমালোচিত। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে আবারও আলোচনায় আসেন। এই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকার বাচ্চা বলে সম্বোধন করেন। এছাড়া যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীরাও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি। জানা যায়, চৌধুরী মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। এরপর 2011 সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্টে নিয়োগ দেন। তবে 2001 সালে ক্ষমতায় আসা বিএনপি তার নিয়োগের বিষয়টি সমর্থন করেননি। 2003 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টের একজন পূর্ণ বিচারক হিসাবে নিয়োগ দেয় চৌধুরী মানিককে। পরবর্তীতে মানিকের বিরুদ্ধে নবম সংসদে নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন দুঃখবাদী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টের হাইকোর্ট বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করিয়েছিলেন। মানিক তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণীর আসনে বসে থাকার অভিযোগও করেন তিনি। 2013 সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান। তিনি তার চেয়েও সিনিয়র 21 জন বিচারককে অতিক্রম করে এ পদোন্নতি পান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার অপসারণের দাবি জানান। 2015 সালের অক্টোবরে প্রধান বিচারপতি নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আরও বেশি বিতর্কে জড়ান এই বিচারপতি। তিনি অবসরে যাওয়ার সময় তখনকার প্রধান বিচারপতি SK সিনহার সঙ্গে তার একটি গোপন কথোপকথন রেকর্ড করেন এবং কথোপকথনটি গণমাধ্যমে প্রকাশ করেন বলেও অভিযোগ ওঠে। এর জেরে ধরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মানিককে বিদায় সংবর্ধনা দেয়নি। এমনকি অ্যাটর্নি জেনারেল অফিসও তার জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করেনি। অথচ অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারকদের জন্য বিদায় অনুষ্ঠানের ঐতিহ্য রয়েছে। এছাড়া বার অ্যাসোসিয়েশনের মানিকের বিরুদ্ধে রায়ে স্বাক্ষর না করা সহ 14 জন আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করেছিল। এছাড়া প্রধান বিচারপতি SK সিনহা বিচারপতি মানিককে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতির অভিশংসনের আবেদন করে বিতর্কিত হন। সম্প্রতি সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করার অভিযোগ বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটি গণমাধ্যমের সংবাদকে উদ্ধৃত করে নোটিশে উল্লেখ করা হয়, অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। সবশেষ শেখ হাসিনা সরকারের পতনের পর শুক্রবার 23 আগস্ট তিনি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভারতে যাওয়ার প্রাক্কালে বিজিবির একটি টহল দল সীমান্ত তাকে আটক করে নেয়। প্রিয় দর্শক, এখন মানিক কোথায় আছেন এটি এখন বর্তমানে প্রশ্ন রয়েছে। প্রিয় দর্শক, বর্ডার গার্ড বাংলাদেশের জাকিগঞ্জ ব্যাটালিয়ন 19 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন্নবী বলেন, সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, সকালে বিজিবির সদস্যরা অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে দেশের অন্যান্য জায়গায় মামলা থাকলে তাকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তো প্রিয় দর্শক, এই ছিল মানিকের সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, আর সাথেই থাকুন আমাদের। আল্লাহ হাফেজ।